হ্যালো ভিউয়ার্স, পিবি এডুকেয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কোন ছোট গল্পে গোয়েন্দা নিয়ে ব্যঙ্গ করেছেন এই সম্পর্কে তোমাদের আমি 4টা প্রশ্ন উত্তর আমি পেয়েছি খুঁজে খুঁজে। সেই 4টা প্রশ্ন উত্তর কি কি হতে পারে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। আর তার গোয়েন্দামূলক ছোট গল্পে গোয়েন্দাকে নিয়ে ব্যঙ্গ কেন করেছেন সেটাও আমি এই ভিডিওতে বলবো। আর তার যেই গল্পে গোয়েন্দাকে সবচেয়ে বেশি ব্যঙ্গ করা হয়েছে সেই গল্পেরও সামান্য কিছু আলোচনা করব। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব অল্প সময়ের মধ্যে আমি সবকিছু এখানে বলে দেবো। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুব বেশি গোয়েন্দা গল্প লেখেননি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে 3টে গল্প তোমরা মনে রাখলেই হবে, যেটা গোয়েন্দা গল্প হিসাবে পরিচিত। 1 নম্বরে তোমরা মনে রাখবে ডিটেকটিভ, 2 নম্বর ল্যাবরেটরি ও 3 নম্বর জীবিত ও মৃত। ডিটেকটিভ, ল্যাবরেটরি, জীবিত ও মৃত, এই 3খানা গল্পকে তোমরা মনে রাখবে। এবং এই 3খানা গল্পর সম্পর্কে তোমাদের সব থেকে বেশি যেটাতে ব্যঙ্গ করা হয়েছে সরাসরিভাবে সেটা হচ্ছে ডিটেকটিভ গল্পে। এখানে গল্পের কাহিনী চরিত্রে তোমরা দেখতে পাবে যে গল্পের যে ন্যারেটর বা গল্পের যে বর্ণনাকারী নিজেই তিনি কিন্তু একজন সাধারণ মানুষ। একদিন সে গোয়েন্দা বই পড়ে অনুপ্রাণিত হয়। তার মধ্যে বা তার মনে গোয়েন্দা সম্পর্কে একটা কৌতূহল জাগ্রত হয়। তারপর সে নিজেও ঠিক করে যে সে নিজেও গোয়েন্দা হবে। এরপরে কি করতে শুরু করে, যে সে আশেপাশের সমস্ত মানুষকে সন্দেহ করতে শুরু করে। ছোট ছোট ঘটনাকেও সে কিন্তু রহস্যময় মনে মনে করে বা সন্দেহর চোখে দেখতে শুরু করে। কারো আচরণ দেখলেই সে ভাবে এর পেছনে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। তোমরা যদি কেউ হিন্দি সিআইডি দেখে থাকো বা যেটা বাংলাতেও হয়েছে, যে এসিপি প্রদ্যুৎ মান বলছিলেন কুছ তো গড়বড় হে সানুকে, কুছ তো গড়বড় হে, ঠিক সেই রকম একটা গোয়েন্দা গল্প হচ্ছে এই ডিটেকটিভ গল্পটি। এখানে রবীন্দ্রনাথ তার মনোভাব পোষণ করেছেন। কিভাবে মনোভাব পোষণ করেছেন? অতিরিক্ত সন্দেহ করা। আর এই অতিরিক্ত সন্দেহ ও কল্পনার কারণে সে কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে থাকে। নির্দোষ মানুষকেও কিন্তু সে সন্দেহ করতে শুরু করে। এর ফলে পরিস্থিতি হাস্যকর হয়ে ওঠে। হাস্যকর তো হবেই। তোমাদের আশেপাশে যদি কাউকে, তুমি যদি মনে করো নিজেই একজন ডিটেকটিভ বই পড়ে নিজের মনোভাবকে ডিটেকটিভের মতো দেখতে থাকো, তাহলে দেখবে তোমার আশেপাশে তোমার বাবা মাকেও হয়তো মনে হবে যে কুছ তো গড়বড় হে। এই গল্পের শেষ পর্যন্ত তোমরা পড়লে বুঝতে পারবে আসলে কোনো রহস্যই ছিল না। মূল ব্যঙ্গগুলো রবীন্দ্রনাথ কিন্তু এখানে খুব সুন্দরভাবে রেখেছেন। যদি স্যার কিংবা কেউ জিজ্ঞাসা করে মূল ব্যঙ্গগুলো কোনগুলো, তাহলে তোমরা 1 নম্বরে মনে রাখবে অতিরিক্ত সন্দেহের সমস্যা, 2 নম্বরে মনে রাখবে অন্ধ অনুকরণের সমস্যা, 3 নম্বরে মনে রাখবে কল্পনা বনাম বাস্তবতা, 4 নম্বরে মনে রাখবে হাস্যরস। এই অতিরিক্ত সন্দেহের সমস্যাতে কি ঘটনা ঘটে? দেখো, সবাইকে সন্দেহ করলে কিন্তু সত্য ঘটনা উঠে আসে না। তারপরে কি হয়, নিজেই বিভ্রান্ত হয়ে পড়ে। অতিরিক্ত সন্দেহের কারণে নিজেই তখন বিভ্রান্ত হয়ে পড়ে। আর যখন কথক গোয়েন্দা গল্প পড়ে তখন সে বাস্তব জীবনের সঙ্গেও কিন্তু সেটাকে প্রয়োগ করতে চায়, কিন্তু সে জানে না যে বাস্তব জীবন আর গল্প কিন্তু এক না। এই গল্পটা পড়লে তোমরা কিন্তু দেখতে পাবে এই পুরো গল্পটাই ছিল হাস্যরসে পরিপূর্ণ। পাঠক কিন্তু বুঝতে পারে নায়কের আচরণটা কিন্তু এখানে বোকামি। তাই রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যুক্তি দিয়ে বিচার করতে হবে, অযথা সন্দেহ করা যাবে না কারো ওপর। ঠিক আছে, যুক্তি দিয়ে সেটাকে বুঝতে হবে। আর তাই জন্য তিনি বলেছেন যে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বইয়ের জ্ঞান বাস্তবে যদি পূর্ণ করতে হয় তাহলে বুদ্ধি দরকার। তাহলে আমরা এখানে বলতে পারি ডিটেকটিভ গল্পে সন্দেহ প্রবণতা, সন্দেহ শক্তির অপব্যবহারকে হাস্যরসের মাধ্যমে ব্যঙ্গ করা হয়েছে। তো আমরা এই গল্পটি থেকে, ডিটেকটিভ গল্পটি থেকে এক কথায় আমরা যদি বলি, তাহলে এখানে বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর ডিটেকটিভ গল্পে এক সাধারণ মানুষের মাধ্যমে গোয়েন্দা মানসিকতাকে ব্যঙ্গ করেছেন। গল্পের ন্যারেটর গোয়েন্দা বই পড়ে নিজেকে তখন গোয়েন্দা ভাবতে শুরু করেছেন এবং তখনই সমস্যাটা শুরু হয়। আশেপাশের যাবতীয় সমস্ত কিছুকেই তিনি সন্দেহের চোখে দেখতে শুরু করেন। কিন্তু তার এই যে অতিরিক্ত সন্দেহ করা, এটাতে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। কারণ শেষে দেখা যায় যে কোনো রহস্যই সেখানে ছিল না, সবই ছিল তার মনের একটা কল্পনা। তো এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছেন অতিরিক্ত সন্দেহ মানুষের বিচার বুদ্ধিকে নষ্ট করে। তাই
বাস্তব ও কল্পনার পার্থক্য জানা খুবই জরুরি। তো এই গল্পে আমি তোমাদের 4টা প্রশ্ন বলবো, যেগুলো তোমাদের ইন্টারভিউয়ে কাজে লাগতে পারে। প্রশ্ন যদি করা হয় ডিটেকটিভ গল্পের মূল বিষয়বস্তু কি, তাহলে তোমরা উত্তরে বলবে অতিরিক্ত সন্দেহের ব্যঙ্গ। যদি প্রশ্ন করা হয় ন্যারেটর কেন সমস্যায় পড়ে, তোমরা এক কথায় উত্তর দেবে সে অতিরিক্ত সন্দেহ করে। 3 নম্বর কোয়েশ্চেন যদি তোমাদের করা হয় গল্পের শেষে কি বোঝা যায়, তো তোমরা উত্তর দেবে গল্পের শেষে কোনো রহস্যই ছিল না। যে রহস্য আছে মনে করতো গল্পের কথক, পরবর্তীতে দেখা যায় কোনো রহস্য ছিল না, সেগুলো ছিল তার নিজস্ব কল্পনা। যদি প্রশ্ন করা হয় গল্পটির ধরন কীরকম, তাহলে তোমরা বলবে ব্যঙ্গাত্মক ধরনের গল্পটি। ঠিক আছে, তো খুব অল্পর মধ্যে এটা আমি বললাম। তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে বা আমার বোঝানো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং অন্য বন্ধু বান্ধবদের সাথে তুমি এই ভিডিওটা শেয়ার করতে পারো। ধন্যবাদ।